তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন। নবম পে স্কেল নিয়ে যখন পে কমিশন কাজের শেষ ধাপে থাকার কথা, ঠিক তখনই তিন দফা দাবিকে কেন্দ্র করে সরকারি প্রাথমিক শিক্ষকদের ঘোষণা কমপ্লিট শাটডাউন। এই সিদ্ধান্তের ফলে স্থগিত করা হয়েছে চলমান বার্ষিক পরীক্ষাও। পে কমিশনের নিয়ম অনুযায়ী ৩০শে ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই প্রতিবেদন জমা হয়নি। আর এই বিলম্বই শিক্ষকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে, যা শেষ পর্যন্ত গড়িয়েছে শাটডাউনে। এদিকে পে স্কেল বাস্তবায়ন নিয়ে কমিশন যে বৃহৎ মতামত সংগ্রহ কর্মসূচি চালিয়েছে, সেখানে ৪ দফায় আলোচনায় অংশ নিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের ৭০ জনেরও বেশি সচিব। তারা তুলে ধরেছেন বেতন কাঠামো সংশোধন নিয়ে নিজেদের বিশ্লেষণ ও সুপারিশ। সচিবদের বড় অংশই বলছেন, অতিরিক্ত বা অবাস্তব বেতন বৃদ্ধির দাবির বদলে দেশের অর্থনৈতিক বাস্তবতা অনুযায়ী একটি ভারসাম্যপূর্ণ পে স্কেলই গ্রহণযোগ্য। কিছু সংগঠনের পক্ষ থেকে বেসিক বেতন ৩ থেকে ৪ গুণ বাড়ানোর দাবি এলেও তারা এটিকে অবাস্তব ও অপ্রয়োগযোগ্য মন্তব্য করেছেন। পে কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, ধাপে ধাপে বৈঠক করে যে মতামতগুলো সংগ্রহ করা হয়েছে তা এখন যাচাই বাছাইয়ের কাজ চলছে। তার ভাষায়, আমরা চেষ্টা করছি দ্রুতই চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করার। কিছু কারিগরি কারণে দেরি হয়েছে। কমিশনের সদস্যরা জানান, নবম পে স্কেলের মূল কাঠামো, ন্যূনতম বেতন নির্ধারণ, গ্রেড পুনর্বিন্যাস, সামগ্রিক স্কেল সাজানো সবই এখন প্রায় চূড়ান্তের পথে। তবে এই সময়ে শিক্ষকদের কমপ্লিট শাটডাউন, বার্ষিক পরীক্ষা স্থগিত, সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, চূড়ান্ত পে স্কেলে কি তাদের ৩ দফা দাবি প্রতিফলিত হবে? এখন নজর পুরোটাই পে কমিশনের হাতে থাকা সেই প্রতিবেদনের দিকে।